ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আমি আরও একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে, এই স্কলারশিপের আবেদন তো তোমরা অবশ্যই করতে পারবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করে থাকি, ফর্ম ফিল আপ ভুল হয়ে যায়। সেক্ষেত্রে সাবমিটের পরে কিন্তু আমরা আর কারেকশন করতে পারি না, জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে আনলক করতে হয়। এই 2023 সালের একদম নতুন পদ্ধতিতে শুরু হয়ে গেছে, এবং যদি তোমাদের কোনো রকম ভুল থেকে থাকে তোমরা অবশ্যই আনলক করো, এবং আনলক প্রসেস আমি সম্পূর্ণটাই এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আনলক করার পদ্ধতি কিন্তু তোমরা হেল্পলাইন নাম্বারে ফোন করলে জানতে পারো। আমি যা জানতে পেরেছি তার ভিত্তিতে আমি তোমাদেরকে বলে রাখি, এখন ফোন করে কিন্তু আনলক করা যাচ্ছে না, এখন সরাসরি ইমেল করতে হচ্ছে। তোমরা ইমেল থেকে কি লিখবে, তোমাদের প্রবলেমের সলিউশন এর জন্য কি কি ডকুমেন্টস সাপোর্টিং আপলোড করবে, সমস্তটাই স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। আজকের ভয়েসটা একটু প্রবলেম রয়েছে, তার জন্য অবশ্যই তোমরা হেডফোন ইউজ করো। তো চলো ভিডিওটি শুরু করে ফেলি। কিভাবে আমরা মেল করব। দেখো, মেল করার জন্য প্রথমে তোমাদের জিমেলটাকে অন করতে হবে মোবাইল থেকে। করার পর এখানে টু যে অপশান রয়েছে, এই টু অপশানে তোমরা চলে যাবে। এখানে লিখবে helpdesk.svmcm ছোট্ট হাইপেন দেবে wb@gov.in। আমি ডেসক্রিপশানে মেল আইডিটিকে প্রোভাইড করব। এখানে আমরা সাবজেক্টে কি লিখব, প্লিজ আনলক মাই অ্যাপ্লিকেশন। ব্র্যাকেটে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা প্রোভাইড করে দিও। এরপরের অপশান রয়েছে কম্পোজ ইমেল। এখানে আমরা কি লিখব, এখানে প্রথমে আমরা লিখব স্যার, তারপর এন্টার মেরে নিচের দিকে চলে আসব। এখানে নিজেদের নাম লিখবে, আই অ্যাম ইয়োর নেম। আমি এখানে ইয়োর নেম লিখছি বলে এই নয়, তোমরা ইয়োর নেম লিখবে, তোমরা তোমাদের নামই লিখবে, ঠিক আছে? এখানে ইয়োর নেম বলে লিখবে না কিন্তু। তারপর কেয়ার অফ, সি অবলিক দিয়ে ও, কেয়ার অফ দিয়ে বাবার নাম, ইয়োর ফাদার্স নেম। তারপর মাই অ্যাপ্লিকেশন আইডি ইজ, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু দেবে, যা WB দিয়ে শুরু হয়। এরপর আবারও একটা ফুল স্টপ, তারপর আবার লিখবে আই হ্যাভ আ প্রবলেম, আবার ফুল স্টপ দেবে। আই হ্যাভ আ প্রবলেম লেখার পর ফুল স্টপ, আবার তোমরা লিখতে শুরু করবে when I apply 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 when I apply SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, SVMCM স্কলারশিপ, ফুল স্টপ দেওয়ার পর লিখবে রং ইনপুট বাই মি, মানে আমার দ্বারা একটি ভুল তথ্য প্রোভাইড করা হয়ে গেছে। তো এখানে লিখলাম রং ইনপুট বাই মি, আবার ফুল স্টপ। আবার নিচে চলে যাব, এখানে লিখব যে প্রবলেমটা তোমাদের রয়েছে সেই প্রবলেমের সঠিকটা কি রয়েছে তা কিন্তু তোমরা দিয়ে দেবে। যদি মনে করো কারোর কোর্স ডিউরেশন 4 বছরের, যেহেতু অনার্স পেপার, তোমরা ভুল করে অনেকে হয়তো 3 বছর দিয়ে ফেলেছো, সেক্ষেত্রে তোমরা কি করবে, এখানে কিন্তু তোমরা লিখবে মাই কোর্স ডিউরেশন ইজ 4 ইয়ার। একবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, রং ইনপুট বাই মি ফুল স্টপের পর কিন্তু ইয়োর প্রবলেম, মানে তোমরা তোমাদের প্রবলেমের যে সলিউশনটা চাও সেটাকে এখানে লিখতে হবে। কারোর দেখা গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল রয়েছে, তো সেক্ষেত্রে কি লিখবে, মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইজ, সঠিকটা তোমরা লিখবে। তো এটুকু আশা করি বোঝাতে পারলাম। তো মনে করো আমি এখানে এই স্টুডেন্টটির 2 বছর দিয়ে ফেলেছিলাম ডিউরেশন, তো এখন আমি এটিকে 3 করতে চাচ্ছি। তো কি করতে হবে, মাই কোর্স ডিউরেশন ইজ 3 ইয়ার, ফুল স্টপ দিলাম। এরপর নেক্সট আমরা কি লিখব, আই অ্যাটাচড ATTACHED আই অ্যাটাচড মাই অ্যাপ্লিকেশন, একটা কমা দেবে, দেওয়ার পর অ্যাডমিশন রিসিপ্ট, আবার কমা দেবে, দেওয়ার পর আধার কার্ড, অর্থাৎ আমি এই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করছি, আমি আপলোড করছি। এইখানে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ সেন্ডের পাশে, এই চিহ্নতে আমরা ক্লিক করব। করার পর কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি, অ্যাডমিশন রিসিপ্ট কপি এবং আধার কার্ড আপলোড করব। হ্যাঁ, আরও একটি বিষয় আমি মিস করে ফেলেছি, সবশেষে কিন্তু তোমরা তোমাদের মোবাইল নাম্বার লিখে মেলটিকে সেন্ড করবে। এর পরের স্টেপ আমরা দেখব রিব্যাক মেল, অর্থাৎ মেলের রিপ্লাইয়ে আমাদের কি মেল আসছে এবং পরবর্তী স্টেপ আমাদের কি হবে। দেখো, মেল পাঠানোর পর SVMCM এর তরফ থেকে একটা মেল আসবে তোমাদের কাছে, ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন আনলকড, ইউ ক্যান নাও এডিট ইয়োর প্রেজেন্ট কোর্স
ডিটেলস, অর্থাৎ এখানে কোর্স ডিটেলসটাকে চেঞ্জ করছিলাম, তাই প্রেজেন্ট কোর্স ডিটেলসের অপশান দিয়েছে। যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা থাকতো। যাই হোক, আমি আমার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নিচ্ছি জাস্ট। তো লগ ইন করে নেওয়ার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছ একটি অপশান চলে এসেছে, এডিট প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। অর্থাৎ প্রেজেন্ট কোর্স স্টাডিটার প্রবলেম ছিল, সেক্ষেত্রে প্রেজেন্ট কোর্স স্টাডি। যদি তোমাদের ব্যাঙ্ক বা অন্যান্য কিছু প্রবলেম থাকতো তাহলে কিন্তু এডিটের পাশে সেই লেখাটা থাকতো। এখানে আমার এডিট করার অপশানটা চলে এসছে, এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে আমাকে দুটো জিনিস চুজ করতে হবে। এক নাম্বার ডিউরেশন অফ কোর্স, যা আমি ভুল বসিয়েছিলাম, 2 বছর করেছিলাম তা 3 বছর করতে হবে, এবং ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করতে হবে। এই দুটো কমপ্লিট করার পর আপডেট যে অপশানটি রয়েছে এই অপশানটিতেই ক্লিক করতে হবে, আর অন্যান্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আগে অনেক রকমের সমস্যা ছিল, আগে অনেক রকম প্রবলেম হতো, ইনফরমেশান তোমরা রং দিয়েছো, সেই ইনফরমেশানটাকেই শুধুমাত্র সঠিক করলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি করে নিয়েছি। ডিউরেশন অফ কোর্স আমার 2 বছর হয়েছিল, তা আমি 3 বছর করিয়ে নিয়েছি। এরপর আমরা আপডেটে জাস্ট ক্লিক করব। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ওদেরকে অবশ্যই শেয়ার করো। তো এখন দেখতেই পাচ্ছ আপডেশন সাকসেসফুল, অর্থাৎ আমার আপডেট কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন সাবমিটেড, একটু আগেই ছিল এডিট অপশান, এখন অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখানে আমার আর কিছুই করার দরকার নেই, জাস্ট আমি একবার লগ ইন করে দেখে নেব যে আর এডিট অপশানটা আসছে কিনা। আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে আবার লগ ইন করছি। দেখো লগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে আর কোনো রকম এডিটের অপশান নেই, অর্থাৎ আমার কাজটি কিন্তু সাকসেসফুল হয়েছে। এই নিয়ে অবশ্যই ঘাবড়াবার প্রয়োজন নেই যে একবার ভুল করে ফেলেছো বলে এডিট হবে না, অবশ্যই হবে। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।